মাছ অথবা শোল মাছ, এই মাছগুলি কিন্তু আমরা বড়শি দিয়ে ধরেছি। বড়শি দিয়ে যখন বর্ষার পানি নতুন আসতো, 1 ঘন্টায় যদি আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম, ছোটখাটো একটা এই যে এরকম একটা আপনাদের এলাকায় কি বলা যায় না, খলুই বা খাড়া বা যেটাই বলি না কেন, এটা কিন্তু ভরে যেত এবং খুব চমৎকার স্বাস্থ্যবান দেশি কই মাছ। শোল মাছ ধরতাম আমরা যখন আমার পুকুরের মধ্যে দিয়ে একটা যেত। শোল মাছ অসম্ভব এখন সবাই খুব প্রিয় একটা মাছ। তখন আমরা শোল মাছ খেতাম না, এত বেশি শোল মাছ ধরতাম আমরা, বড়শি দিয়ে মাছ ধরতাম। তো সেই সময়গুলি কিন্তু পার হয়ে এসেছে। পরিসংখ্যানটা হচ্ছে এরকম যে আমরা মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়। এই যে চায়না দুয়ারি অথবা চায়না জালের কথা বলেছেন, অনেকে বলেছেন, চায়না কিন্তু এত বিশাল একটা দেশ, তারপরেও তাদেরকে অতিক্রম করে আমরা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছি। সেটি কিন্তু আসলে আপনাদের কৃতিত্ব। আপনারা আছেন দেখি, আপনারা মাছ নিয়ে নিজেদের সমস্ত সত্তাকে এখানে বিলিয়ে দেন দেখেই কিন্তু আমরা মাছ উৎপাদনে দ্বিতীয় হতে পেরেছি। একই সাথে আমি আজকে এই বিষয়টা আমরা আসলে সবসময় খুব সফটলি দেখি যে একজন কৃষক জেলে অথবা তাদের কিন্তু কর্মের কারণে তারা নানা রকম পদ্ধতি অবলম্বন করে আসলে টিকে থাকতে হয়। তো সেখানে অনেক সময় দেখা যায় যে এই যে কারেন্ট জাল অথবা চায়না দুয়ারি যে বিষয়গুলি এসেছে, সেগুলির ব্যাপারে এবার আমরা কঠোর হব। নিশ্চিত করছি আমরা যে এবার কিন্তু আমরা এই ব্যাপারে কঠোর হব, কারণ আমাদের এটি প্রয়োজন। একই সাথে আমার কাছে মাঝে মাঝে খবর আসে যে আমাদের এখানকার যারা জেলে আছেন তারা যখন নদীতে নামে তখন নাকি কিছু লোকজন চাঁদাবাজি করে। এরকম খবর কিন্তু আমার কাছে প্রায়ই আসে এবং আমি ওসি সদরকে প্রতিনিয়ত, এই যে ওসি ডিবি আছে, ওসি ডিবিকেও আমি বেশ কয়েকবার পাঠিয়েছি এই সমস্ত বিষয় নিয়ে, কিন্তু আপনাদের তরফ থেকে কখনো কোনো তথ্য পাই না। তো আপনাদের প্রতিবন্ধকতা তৈরি করে এইরকম কোনো বিষয় থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আজকের এই মৎস্য অধিদপ্তর রাজবাড়ী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন জেলা মৎস্য কর্মকর্তা এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সম্মানিত জেলা সকলেই সবাইকে চেনেন, তাদের নাম না বলছি আর সম্মানিত অতিথিবৃন্দ এবং সঙ্গে যারা উপস্থিত আছেন। আমাদের তরফ থেকে আরেকটা বিষয় আমরা বলবো যে 18 লাখ মানুষ কিন্তু আমাদের জেলে, সেখানে কিন্তু 15 লাখ মানুষের উপরে তাদেরকে কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হয়ে গেছে। আরো যারা বাকি আছেন তাদেরকেও কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, সেটি আমরা জেনেছি। একই সাথে আমাদের তরফ থেকে একটা অনুরোধ থাকবে যে এই সময়গুলি আসলে, যখন মৎস্য সপ্তাহ অথবা মৎস্য অভিযানের কারণে নির্দিষ্ট সময় মৎস্য ধরা বন্ধ থাকে, সেই সময়গুলিতে কিন্তু আমরা দেখেছি যে নানান মানুষজন আপনাদের কাছে ফোন দেয়, আপনাদের কার্ড দিবে, এই করবে সেই করবে, নানান বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তা আমাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কোনো বিষয় আপনারা যদি একটু আমাদের কাছে শেয়ার করেন, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। কারণ আমরা নানান বিষয় নিয়ে ব্যস্ত থাকি, হয়তো অনেক ছোটখাটো বিষয় আপনার কেউ ফোন দিয়ে আপনার কাছে বিকাশে টাকা চেয়েছেন, সেই বিষয়গুলি কিন্তু আমাদের নজরে এড়িয়ে যায়। সুতরাং আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা ওসি ডিবি আছে, আমি আছি, সদর সার্কেল এসপি আছে, একই সাথে অন্যান্য থানার অফিসার ইনচার্জ আছে, আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন, দেখবেন যে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আইনগত প্রক্রিয়াগুলি অনুসরণ করেছি। তো আমাদের দেশ এগিয়ে যাবে। আমি নিজেও মাছের এলাকার মানুষ, সেই এলাকাগুলিতে দেখেছি চিংড়ি মাছে আজকাল নানা রকম জেলি দিয়ে পুশ করা হয়। তো এই বিষয়গুলি আমাদের মাথায় যেন থাকে যে আসলে আমরা পরিশ্রম করে আমাদের দেশকে এগিয়ে নেব, মৎস্য উৎপাদন করে যেভাবে আপনারা পরিশ্রম করছেন সেভাবে দেশকে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। মৎস্য সপ্তাহ সফল হোক এবং ভীষণ সফল হোক, সেই কামনা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ।